ওভার কনফিডেন্সই কি তবে ডোবাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে? পরপর 3টে ম্যাচ হেরে অলরেডি হ্যাট্রিক করে ফেলেছে এই বছর আইপিএল এর লাস্ট বয় তথা আগের বছরের ফাইনালিস্ট। ফার্স্ট ম্যাচটুকু বাদ দিলে প্রতিটা ম্যাচই যেন 2024-এর আইপিএল ফাইনালের রিপিট টেলিকাস্ট। উইকেট পড়ার গতিতে বাদ দেওয়ার মতন কোনো ব্যাটসম্যানই দেখা যাচ্ছে না, অথচ কত বড় বড় নাম, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, আরো কত কে। আইপিএল শুরুর আগে সবাই বলেছিল পারলে একমাত্র এসআরএইচই পারবে প্রথম 300 করতে আইপিএল এর, অথচ এক একটা ম্যাচে 150 রানের গন্ডি টপকাতেও রীতিমতন বেগ পেতে হচ্ছে প্যাট কামিন্সকে। বোলিং পারফরমেন্স ততোধিক খারাপ। আমি জানি না কি সেন্সে এত বড় একটা ব্যাটিং লাইন আপকে এভাবে ক্র্যাশ করে যাওয়ার পরেও কেউ কনসাল্ট করছে না। মানছি টি-20-র মূল ধারণাটাই ব্যাট ঘোরানোর ওপর তৈরি, কিন্তু প্রতিটা ম্যাচে এভাবে টিম স্ট্রাগল করলে একবার অন্তত উচিত খেলার সেই পুরনো ফরম্যাটে ফিরে যাওয়া। ওভারের 4টে বল দেখে 2-3টে ওভার না কাটালে এভাবেই ভুল শট সিলেকশনে ইনসাইড বা আউটসাইড এজ লেগে আউট হতেই হবে। ড্যানিয়েল ভেটোরির উচিত টিমের কনফিডেন্সের ওপর ভালো মতন কাজ করা। এই প্যাট কামিন্স ড্যানিয়েল ভেটোরি জুটি অতীতে অস্ট্রেলিয়ার হয়ে অনেকগুলো অ্যাচিভমেন্টস পেয়েছে, টেস্ট এমনকি ওডিআই ক্রিকেটেও তাদের রেকর্ড দেখার মতন। তবে এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই জুটি সেভাবে ক্লিক করছে না, তাই চিন্তার ভাঁজ বাড়ছে কাভিয়া মারান তথা গোটা হায়দ্রাবাদ টিমের।